প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব ইনার কার্টুনের লক বটম সিস্টেমটা কিভাবে তৈরি করতে হয়। তো এতদিন আমরা আমাদের ভিডিওতে দেখছি যে বোথ সাইড ওপেন ইনার কার্টুন, বিশেষ করে ইনার কার্টুন তৈরি হয় কোনগুলোতে, এই ফার্মাসিউটিক্যাল মানে ওষুধ কোম্পানি মেডিসিন বক্সগুলো। তো আজকে দেখতেছি আমি বাজার থেকে একটি কিনে আনা 100 ওয়াট এই ক্লিয়ার বাল্বগুলো নিয়ে আসা, তো বাংলাদেশ ল্যাম্পসের এই প্রোডাক্টটা। তা আমি এই প্রোডাক্টটা কিনে নিয়ে আসছি এবং বক্সটি হুবহু ডিজাইন করছি। এবং ডিজাইন করার পর আরেকটি সুন্দর বিষয় হলো ডাইয়ের ক্ষেত্রে আমাদেরকে বোথ সাইড ওপেন এবং লক বটম এই দুইটি খেয়াল করতে হয়। তো এটা হচ্ছে লক বটম সাইড। তো লক বটম সাইডটি কীভাবে তৈরি করতে নিতে হবে, তো এটা যদি আপনি সঠিক মাপ নিতে না পারেন তাহলে আপনার ডিজাইন কিন্তু হবে না বা লক হবে না। লক না লাগলে তাহলে আপনার এই যতগুলো প্রোডাক্ট ছাপবেন মানে সবগুলো নষ্ট হয়ে যাবে। সো আজকে আমাদের খুব সুন্দরভাবে শিখতে হবে যে লক বটম কীভাবে তৈরি করতে হয়। তো চলুন দেরি না করে আমরা খুব সুন্দরভাবে এই কাজটি শিখে নিই। তো মোটামুটি এই ভিডিওর উপর আমি আরও কয়েকটি ভিডিও আপলোড দেবো, আপনারা অবশ্যই প্রত্যেক ভিডিও থেকেই কিছু না কিছু হলেও শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা ইউটিউব সার্চ বারে গিয়ে ডিজাইন বাংলা নামে সার্চ করলেই আপনি আমার চ্যানেলটি পেয়ে যাবেন। তো চলুন সরাসরি আমরা কাজে ফিরে যাই। তো এখন আমি সর্বপ্রথম সাইজ ক্রিয়েট করব। তো সর্বপ্রথম ইনার বক্স বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে আগে সাইজটা মেনটেন করতে হবে। তো সর্বপ্রথম আমি সাইজটা নেব। তো এখন দেখুন এখানে যে ডিজাইনটি আছে, তো আমি এর উপর ভিত্তি করেই আমি আপনাদেরকে জাস্ট ডাইলাইনটা দেখিয়ে দেবো এবং ডিজাইনটিও দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম এখানে আমি খেয়াল করতেছি যে রুলার অপশন থেকে আমরা মিলিমিটার নিয়ে নেব। মিলিমিটার নেওয়ার পর আমরা এখানে সাইজ দেখতে পাচ্ছি একটা 54-96, তার মানে এই বক্সটির ডিজাইন হচ্ছে 54-54-96, 54 মিলিমিটার এবং লেন্থ হাইট হচ্ছে 96 মিলিমিটার। তো এখন আমি রেক্ট্যাঙ্গেল থেকে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিলাম। এখানে সায়ান কালার একটি কালার রাখলাম, সমস্যা নাই, 1 দিলাম। তো এখন আমি এটাকে সাইজ দেব 54-96। তাহলে আমি কিন্তু এর সাইজে তৈরি করতেছি। তাহলে 54-96, তাহলে কয়টি থাকবে? 4টি, তাই না? তাহলে আমাকে এগুলো খুব সুন্দরভাবে বসাই দিতে হবে। 2টা বসাই দিলাম, যেহেতু এটা 4টাই সমান 54-54-96, তার মানে আমি 4টা কপি করে নিলাম। এখন নেওয়ার পর আমাকে পেস্টিং মার্কটা দিতে হবে। পেস্টিং মার্ক কত দিবেন? তো আপনি অবশ্যই এই যেহেতু 54 মিটার এটা, তাহলে ওই হিসেবে আমি 8 মিলি বা 10 মিলি যেটাই রাখি আমার কোনো সমস্যা হবে না। আপনার 8 মিলির নিচে কোনো বন্ধন বা পেস্টিং রাখবেন না, নাহলে আপনার এই বন্ধন বা পেস্টিংটি খুলে যাবে। আমি এটা 10 মিলি রাখতেছি, সমস্যা নেই। 10 মিলি রাখার পর আমি কন্ট্রোল কে 4 মিলি 4 mm কন্ট্রোল কে দিয়ে কিন্তু এই প্রিফারেন্স বোর্ড নিয়ে আসলাম। এখন 4 mm দিয়ে দেবো। 4 mm দেওয়ার পর এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি ডাউন অ্যারো ক্লিক করলাম, এটাকে আপ অ্যারো ক্লিক করে একটু বাঁকা করে দিলাম। এখন প্লাস টুল সিলেক্ট করে আমি আগে উপরের এই হেডটা তৈরি করব। এখানে আমরা কত নিয়েছি? 54 মিলিমিটার, তার মানে আমাকে এই হাইটটুকু নিতে হবে 54 মিলিমিটার। তো এখন আমি সোজাসুজি ড্র্যাগ করে 54 মিলিমিটার নিতেছি। এটাকে পিন আপ নিচের দিকে করে দিয়ে একটু নিচে নিয়ে আসি, 54 নিব। এটাকেও ঠিক এই যে এই সাইজটা অনুযায়ী এই হাইটটা নেব, এখানে 54, তাহলে এটা অবশ্যই 54 মিলিমিটার হবে আমাদের। তাহলে 54 নিয়ে নিলাম। তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। এবং এই ঠোঁটটুকু যা আছে এদিকে মুড়ে আসার পর, এই বক্সটা যখন মুড়ে আসার পর একটু ভিতরে কিন্তু একটু অংশ ঠোঁট ঢুকে যাবে, ওই ঠোঁটটুকু দিব আমরা। তো এখানে আমাদের সাইজটা একটু খুব সুন্দরভাবে বসাই দেই। এখন এই ঠোঁটটুকু ঢুকে যাবে, ঠোঁটটু আপনি 12 অথবা 14 mm দিতে পারেন। তো আমি এখানে 12 mm রাখতেছি, 12 mm। তাহলে এটাকে আমি একটু রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ করতে গেলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে 2 মাথা সিলেক্ট করার পর এটাকে আমি রাউন্ড। আপনি যদি পুরাতন ভার্সন বা CS6 সিসি হন তাহলে কিন্তু সিসিতে পাবেন, CS6-এ পাবেন না। আর বর্তমান আপডেট 19, 20, 21 এগুলোতে আপনি এই অপশনটা পাবেন, আর আদার্স অন্য অপশনে পাবেন না। আপনাকে এই এখানে অপশন থেকে নিয়ে এসে দিতে হবে। তো আমি একটু রাউন্ড করে দিলাম, এতটুকু রাউন্ড হলো আমার। হ্যাঁ, তো গেল। এখন আমরা এই কান দুটো বানাবো। এই কান দুটো দেখুন আমি একটু বাঁকা করে এখানে কান দুটো তৈরি করেছি। এটা আমার সোজা রাখলেও হয়, একটু বাঁকা করে দিলেও হয়, এটা কোনো আমার ব্যাপার না। তো আমি এখন কানটা নিতেছি। কানটা এখানে ডাইরেক্ট অল্টার শিফট চেপে কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর আমার এইটুকু অংশ কতটুকু নিতে হবে, এই কানটুকু,
এই দুইটা কত, এই দুইটা মিলে কত হয়েছে, আমার এটা 54 ছিল, এটা 12 ছিল, 12 আর 54 তাহলে অবশ্যই কত, 66। 66-এর অর্ধেক কত, 66-এর অর্ধেক এই দুটো মিলে যত সাইজ আসবে তার অর্ধেক হবে এই কানটা। তাহলে 66-এর অর্ধেক, তাহলে আমরা 30 30 30 60 33, তাহলে আমাদের সাইজ হচ্ছে 33 33। ঠিক আছে, তাহলে দেখুন 33 একটা, এই যে সমান হয়ে গেছে, অতএব আমাদের 33 নিতে হবে। তো 33 একটা নিলাম, এখানেও একটা নিলাম, তাহলে হয়ে গেল। তো আপনারা আমার এই ডিজাইনে দেখতে পাচ্ছেন, একটু আমি এখানে কোনাসে করে দিয়ে দিছি। তো বন্ধুরা, এটা কোনো ফ্যাক্ট না, যখন ডাই তৈরি করবে তখন কিন্তু এটা তৈরি করে। তো আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে এটা তৈরি করবেন। তো অবশ্যই আমি এটাকে একটু 2 মিলি 3 মিলি ভিতরে ঢুকিয়ে দেবো। কন্ট্রোলকে আমি 4 মিলি নিলাম, 4 mm, 4 mm একটা নিলাম। ঠিক আছে, এখন এদিক থেকে আমি আবারও 4 mm নেব। হ্যাঁ, এদিক থেকে 4 mm, তাহলে এখান থেকে আর একটা আবারও 4 mm অথবা 3 mm বা 5 mm যেটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখুন আমি কিভাবে নিয়েছি, ঠিক এভাবেই আমাকে জিনিসটা নিতে হবে। আগে প্রথমে উপর দিক, তারপর ভিতরের দিক। হ্যাঁ, তাহলে এখানে আগে প্রথমের দিক, তাহলে আমি এখানে এই পেন টুলটা সিলেক্ট করি, অথবা পেন টুল না সিলেক্ট করেও আপনি কাজটা করে নিতে পারবেন। এভাবে এখানে সিলেক্ট, এখান থেকে মাছ বরাবর এখানে সিলেক্ট। আমার কিন্তু এগুলো সিলেক্ট হচ্ছে না, কারণ এখানে আমার পয়েন্ট ছিল। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আমি পেন টুল নিয়ে খুব সুন্দরভাবে কাজটা করতে পারবো। এখন আমি এখানে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর আমাকে কোন কোন স্টিকগুলো ফেলে দিতে হবে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এই স্টিকটা ফেলে দিলাম, এই স্টিকটাও ফেলে দেবো, এই স্টিকটাও ফেলে দেবো, এটাও ফেলে দেবো। হ্যাঁ, তো এখন আমি এই মাথাটুকু থাক, আমাদের বরাবর এটা যখন একটা ছুরি বসাবে একটু এদিকে বাইরের দিকে আসা প্রয়োজন। তো থাকলো, এদিকে আমরা 1 মিলি কমাই দিতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি দেখি 0.7 কমাই দিই, কন্ট্রোলকে 0.7 mm, 0.7 স্মরণ রাখবেন। হ্যাঁ, তো আমি 0.7 একটু এদিকে কমাই দিলাম। তো এটুকু ফালাই দিই, ওটা আগে একবার করছিলাম কাজ, এই জন্য। তো এটাকে আমি অল্টার চেপে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করার পর আমি দেখুন প্রিভিউ দিয়ে দেখি জিনিসটা এদিকে ঘুরে গেছে, অতএব ওকে প্রেস করার পর আমি এটাকেও খুব সুন্দরভাবে মিলিয়ে দিই। এখন আগেরটা ফেলে দিলাম। তো আমার কিন্তু কাজটা হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দরভাবে। দেন এখন আমরা এই বটম সাইডটা তৈরি করব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আপনারা বটম সাইডটা তৈরি করা শিখবেন, তাহলে আপনার কাজে দিবে অবশ্যই। তো এখন বটম সাইডটা তৈরি করব কিভাবে। এখানে আমাদের দেখুন সাইজটা কত আছে, 54। 3 ভাগের 2 ভাগ নিলাম, কত 36 আসছে। আমি 36 অথবা 35 যেটাই নেই হয়ে যাবে। তো আমি এটাকে কপি করে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। তো এখন পিন আপ উপরের দিকে করে দিয়ে এটাকে 36 অথবা 35 যেটা নেই, আমি 35 নিলাম, কোনো ব্যাপার না, 35 নিলাম। তো 35 নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমার কিন্তু এই সাইজটা 35 হলো। হ্যাঁ, এখন এর উপর ডিপেন্ড করে আমার সব কাজগুলো হবে। কাজগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় করতে হবে। তো এখন আমি এটাকে 4 মিলি ভিতরের দিকে ঢুকে দেবো, কন্ট্রোল কে 4 mm, 4 mm প্রেস। এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ডাইন অ্যারো ক্লিক করলাম। ঠিক আছে, এটা আমার 4 mm ভিতরে ঢুকে গেল। তো 4 mm ভিতরে ঢুকে গেল। এখন আমার এদিকে কতটুকু ছিল, 54। এই সাইজটা যতটুকু এটাও অতটুকু, তার মানে এটা আমার সাইজ কতটুকু আসলে দেখুন, আমি সিলেক্ট করলাম এখানে 54 mm। হ্যাঁ, ওয়াইডি 54 mm, তাহলে 54 অর্ধেক কত, 27। তাহলে অবশ্যই আমাকে 54 অর্ধেক 27 এদিকে একটা এখানে আসতে হবে। কন্ট্রোল কে চাপলাম, যে 27 mm, ইন্টার প্রেস। তো এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে অল্টার চেপে লেফট অ্যারো একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলাম, এখানে গেল। তো এখন এখানে আমার এখানে কতটুকু উপরে উঠবে, তো এখানে আমার 35, তাই না, এখানে 35কে 4 ভাগে ভাগ করুন তো দেখি কত আসে। 35কে 4 ভাগে 4 7 28, 4 আসছে 32, 4 লং 36। তাহলে 4 লং যদি 36 হয়, তাহলে ওই হিসাবে আমরা কত দিতে পারি, 4 লং 36, তাহলে 9 অথবা 8।
বেশি কোনোভাবেই দিব না, আমরা 1 মিলি পারলে কম নিব, কিন্তু বেশি কখনো দিব না। 1 মিলি কম নিলে আপনার কখনো সমস্যা হবে না ডিজাইনে বা লকে, কিন্তু 1 মিলি যখন বড় হয়ে যাবে তো ওইটুকু সমস্যার কারণে আপনার লকটা কিন্তু ভালোভাবে লাগবে না। অতএব আমরা এখানে 8 মিলি নেব। হ্যাঁ, এখান থেকে আমরা কত মিলি নেব? 8 মিলি। কন্ট্রোল কে 8 mm ইন্টারপ্রেস। তাহলে এখানে 35-এ 4 ভাগের 1 ভাগ নিলাম। এখানে অল্টার চেপে আমি আপ অ্যারো ক্লিক করলাম, এখানে 8 মিলি গ্যাপ দিলাম। হ্যাঁ, এখানে তো এখন আমি দেখুন এই পেন টুল সিলেক্ট করে খুব সুন্দরভাবে এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার চোখের আন্দাজ অনুযায়ী এখানে 2 মিলি অথবা 3 মিলি, হ্যাঁ 2 মিলি অথবা 3 মিলি, 3 মিলি একটু নিচে নেবেন। তো আমি সোজা এখানে প্রেস করলাম, প্রেস করার পর আপনাকে আর এখানেও একটু চোখের আন্দাজ অনুযায়ী 10-15 মিলি একটু গ্যাপ রেখে তারপর এটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে প্রেস, এটা আমার স্টিক আছে, দিলে হয় না দিলে হয়, আমি যেহেতু কাজটা করতেছি এদের একটু দিয়ে দেই, সমস্যা নাই। তো এখন আমার বাকি রইল এখানে, এখানেও ঠিক এভাবেই আপনাকে একটু চোখের আন্দাজ অনুযায়ী এখানে একটু নিচে নিতে হবে, 2-4 মিলি 5 মিলি নিচে নেবেন। নিচে নেওয়ার পর সোজা আপনি এই যে স্টিক বরাবর এখানে না, সরি এটাকে লক করে দেই আগে, এখানে নিলাম। এখানে নেওয়ার পর সোজা এখানে, তো এখানে আসার পর ঠিক এভাবে এখানে যেখানে যতটুকু নিচ্ছেন তার থেকে একটু বেশি রাখবেন এখানে। হ্যাঁ, এটুকু গ্যাপ আপনার একটু বেশি লাগবে। বেশি রাখার পর এটাকেও ঠিক এভাবে এই যে এই কোনায় একবারে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পর কাজ শেষ। এখন এখানে আরেকটু কাজ আছে আমার। এখানে কাজ হলো আমি এই মাথাটুকু একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এখানে একটু বাঁকা করে দিতে হবে। দেখুন আমি এখানে কিন্তু একটু বাঁকা করে ডিজাইনটা দিছি। এই যে এইটুকু মাথা বাঁকা করে দিতে হবে। তো এটুকু আমি একটু বাঁকা করে দিতেছি, এই ওভাবে বাঁকা করে দিলাম। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি যেগুলো আমার প্রয়োজন না স্টিক সেগুলো আমি ফেলে দেবো। হ্যাঁ, তো আমি ফেলে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করবেন। এখন আসলো আমার এই কাজটুকু, এই কাজটুকু আমি 1 মিলি অথবা 2 মিলির দিকে ধাক্কা দিয়ে দেবো। কন্ট্রোল কে 1 মিলি এই ইন্টারপ্রেস দেওয়ার পর এটাকে একটু লেফট আউট ক্লিক করলাম। লেফট হলে ক্লিক করার পর একটু এদিকে গেল, কিন্তু বেশি মনে হচ্ছে, তো আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একটু এদিক ওদিক এভাবে করে দিতে পারেন। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা কিন্তু লক বটম সাইজটা তৈরি করে থাকবেন। তো এখন আসি এইটুকু অংশে। এখন এইটুকু অংশে আবারও আমি কত নিব সাইজ, আমার ঠিক এভাবে এই 35-এর সাইজ নিতে হবে। 35-54 গেল, 35-54 গেল। আমি স্টপ ঠিক করে নিই, 35-54, 35-54। তাহলে এখানে দেখুন, তাহলে আমরা 54 অর্ধেক কত, আমাদের এই সাইজটা হচ্ছে কত 54 অর্ধেক 27। 27 থেকে এর যে অংশটুকু আছে 27 থেকে আরও 2-3 মিলি কম নিতে হবে। 54 অর্ধেক 27, এখানে যে নিয়েছি দেখুন এটা হচ্ছে 54, এদিক থেকে এদিক টোটালি একটা 54। 54 থেকে 27, 54 অর্ধেক 27, 27-এর থেকে আরও 2-4 মিলি কম নিতে হবে সবসময়, যাতে আমাদের লক বটমটা খুব সুন্দরভাবে লেগে যায়। তাহলে আমি এখান থেকে 27-এর অর্ধেক কত, যদি আমি 23 মিলি নেই তাহলে আমাকে অবশ্যই এখান থেকে 23 নিতে হবে। তাহলে আমি 23 হাইট সিলেক্ট করে দেই, এখানে হাইট কত 23 অথবা 24 যেটাই দেন, আমি 24 দিতেছি। দেন আমি এখানে 24, সরি এখানে আমার 24 দেওয়ার পর এখানে এই অংশটুকু কতটুকু যাবে আর এই অংশটুকু কতটুকু যাবে। হ্যাঁ, তাহলে 54-র 3 ভাগের 1 ভাগ আসবে এদিকে, আর এদিকে যাবে 2 ভাগ। তাহলে 54-র 1 ভাগ কত, 4 ভাগ করতে হবে মনে হয় এটাকে, 4 ভাগ দেখি। 54-র 4 ভাগ হচ্ছে, দেখি এটাকে আমি কতটুকু নিছিলাম, এটা হচ্ছে আমার 16-17। ও
3/1 নিয়েছিলাম, তো ঠিক আমিও এখানে 3/1 নিলাম। তো 54 3/1 হচ্ছে 17, তাহলে আমি কন্ট্রোল কে প্রেস করে 17 এন্টার দিয়ে এটাকে আমি 17 ভিতরে ঢুকে দেবো। আর এদিকে 17 54 অর্ধেক 27, 27-এর অর্ধেক নিব না, 27 থেকে ঠিক এটাকে আবারও ওই 3-4 মিলি কম নিতে হবে। তো অবশ্যই আমি 23 অথবা 24 রাখবো, কন্ট্রোলকে 24 দিলাম, আমি 24 ইন্টারপ্রেস। এখন লেফট অ্যারো ক্লিক। তো হয়ে গেলে কিন্তু বন্ধুরা, তো আপনারা অবশ্যই আমার কথাগুলো খুব সুন্দর মনোযোগীভাবে শুনবেন, তাহলে আপনারা এই লক বাটনটা তৈরি করতে পারবেন। তো এখন আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই দুটোকে সেম এখানে বসাই দিতে পারবো। বসাই দেওয়ার পর কিন্তু আমার এই লক বাটন ডিজাইনটি হয়ে গেল। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে স্ট্রোক 1 অ্যাপ্লাই করে দিলাম, আমি কন্ট্রোল 2 লক করতেছি। এখন এখানে যে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো আমি এই ডিজাইনটি সফটভাবে কাজটা করছি। তো চাইলে আপনারা ডিজাইনটি করে দেখতে পারেন বা কীভাবে করতে হয় আপনারাও করতে পারবেন। তো দেখুন আমি খুব সুন্দরভাবে এই ডিজাইনটি করছি, তো আপনারাও করতে পারেন। আমি বাইরে থেকে একটু প্রোডাক্ট কিনে নিয়ে আসছিলাম, কিনে নিয়ে আসার পর এই কাজটা এখানে করছি। তো দেখুন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টার জন্য এই ডিজাইনটা এখানে এনে বসাচ্ছি। তো এভাবে দেখুন, এই দেখুন সবগুলো কিন্তু আমার সফট কাজ করা, এই বাল্বটাও কাজ করা সব। তো আমি একটু বাতি দিয়ে রাখতেছি। এখন আমি পুরো ডিজাইনটা অথবা একটু একটু করে নিয়ে আসতে পারি, তো আমার যেহেতু সময় দীর্ঘায়িত হচ্ছে সেজন্য আমি একটু একটু করে নিয়ে আসতেছি। সেকেন্ড পার্ট, এই থার্ড পার্ট, এই হচ্ছে ফোর্থ পার্ট। আমার কিন্তু এই পার্টগুলো বসানো হয়ে গেল। তো বন্ধুরা আমি মূলত আপনাদেরকে এই কাজগুলো দেখাইলাম না, কারণ কাজগুলো দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে। তো এই কারণে আমি জাস্ট আপনাদেরকে ডাইলাইনটা খুব সুন্দরভাবে বুঝাইলাম। আর যদি না বুঝাইতে পারি তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন, এবং কীভাবে তৈরি করতে হয় আবারও আমি পরবর্তী ডিজাইনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ডিজাইনটি সম্পর্কে খুব ভালোই বুঝতে পারবেন যে লক বটম ডিজাইনগুলো কীভাবে করতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।